ইসলামে ছিল তাদের যাবতীয় অ্যালার্জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তায়েফের দিন ছিল সবচেয়ে বিষদমাখা দিন। বহুদিনের পরের কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিনের চাইতে মারাত্মক কোনো দিন কি আপনার জীবনে আপনি দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, দেখেছি। সেটা ছিল তায়েফের দিন। আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা গ্রহণ করেনি। আমি সেদিন মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। মাঝপথ এসে দেখি মাথার উপর এক টুকরো মেঘ। ভালোভাবে তাকিয়ে দেখি জিবরাইল। তিনি আমাকে বললেন, আপনার কম আপনাকে যা বলেছে সবে আল্লাহ তাআলা শুনেছেন। আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠানো হয়েছে। এরপর পাহাড়ের ফেরেশতারা আমাকে সালাম জানালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান ওদেরকে 2 পাহাড়ের মধ্যে পিষে দেব। আমি বললাম, না, আমি আশা করি আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। আসমান থেকে সাহায্য পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন শান্ত হলো। আবার তিনি চলতে শুরু করলেন। থামলেন ওয়াদিয়া নাখলায়। সেখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করলেন। প্রতিদিন তিনি কুরআন তেলাওয়াত করেছিলেন। সে এলাকায় ছিল কিছু জিন। তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কুরআন আরো কিছু আয়াত শিখে এবং শেষ পর্যন্ত মুসলিম হয়ে যায়। জিন মানব জাতির মতোই আল্লাহ তাআলার এক সৃষ্টি। আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধিমত্তা দিয়েছেন। তারা মানুষের সাথে এই দুনিয়ায় বাস করে। মানুষের মতোই তাদের সমাজ ব্যবস্থা আছে। তারা বিভিন্ন জাতিতে বিভক্ত এবং তাদের পরিবার আছে। তারা বিভিন্ন ভাষায় কথা বলে, বিভিন্ন ধর্ম অনুসরণ করে। তাদের আর মানুষের মূল পার্থক্য এই যে তারা আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি। তারা মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষ তাদেরকে দেখতে পায় না। শেষ পর্যন্ত সে জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুসলিম হয়ে গেল। এরকম আরো একটি ঘটনা রয়েছে যেখানে জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিল। এই ঘটনাটি কোরআনে 2 বার উল্লেখ করা হয়েছে। সূরা জিনে একবার উল্লেখ করা হয়েছে ও আরেকবার উল্লেখ করা হয়েছে সূরা আহকাফে। স্মরণ করুন, আমি আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কোরআন পাঠ শুনেছিল। যখন তারা তার নিকট উপস্থিত হলো, তারা একে অপরকে বলতে লাগলো, চুপ করে শুনো। যখন কোরআন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল।